ভক্তি করছে, বা কর্মনিষ্ঠা ভক্তি করছে, বা জ্ঞাননিষ্ঠা ভক্তি করছে, ভক্তিমাত্র ভক্তি, অকিঞ্চনা ভক্তি বা নিষ্কিঞ্চনা ভক্তি বা শুদ্ধ ভক্তি করছে না, ভক্তি করছে। আবার ভক্ত কথা বলতে গিয়ে বলছেন শাস্ত্রে যে কৃষ্ণ ভক্ত সুদুর্লভ, দুর্লভ না সুদুর্লভ। তার মানে এত জায়গা লোক কলকাতা, দিল্লি, বোম্বে, জার্মান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, লন্ডন, বৃন্দাবন, মায়াপুর, পুরী, অনেক জায়গা ভক্ত আছে, সবাই তো ভক্ত, কেন সুদুর্লভ বাড়াচ্ছে? মানে রিয়েল ভক্ত কম। ভক্ত আছে কিন্তু রিয়েল ভক্ত। রিয়েল ভক্ত মানে শুদ্ধ ভক্ত, নিষ্কিঞ্চন অকিঞ্চন ভক্ত, যে ভক্তের মধ্যে কোন কামনা বাসনা থাকবে না, যার মধ্যে কেবলমাত্র হরি প্রসন্ন, ভগবানের সুখবৃত্তি, ভগবানের সেবাতে যিনি সর্বক্ষণ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কৃষ্ণ কনসাসনেস, এরকম ভক্তের কথা বলছেন। এই কথা বলতে গিয়ে, প্রমাণ দিতে গিয়ে ভগবান গীতাতে বলছেন তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং মাং উপযান্তিতে। তেষাং সতত যুক্তানাং বলে যুক্ত হয়ে আছে, যুক্ত হয়েছে মানে কেউ হরিনাম করছে, তিলক নিয়েছে, মালা নিয়েছে, এরকম ভক্ত জগতে বহু পাওয়া যাবে। তেষাং সতত যুক্তানাং ভজতাং, ভজতা মানে গুরু পাত্র আসন করেছে, চ্যান্টিং করছে, মন্ত্র জপ করছে, শাস্ত্র করছে, পাঠ করছে, এটা 2 নম্বর কন্ডিশন। তেষাং সতত যুক্তানাং ভজতাং, এই 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর যে প্রীতিপূর্বক, এই প্রীতিপূর্বকের কন্ডিশনটা রিয়েল কম, অভাব। এই জন্য ভগবান বলছে দাদা আমিও দেবো না। কি দেবো না? যে ভক্তি যোগের দ্বারা সে আমার কাছে চলে আসতে পারে, আমাকে প্রাপ্তি হতে পারে। যুক্ত নাম ভজতাম ভক্ত পাওয়া যাবে, কিন্তু প্রীতিপূর্বক কন্ডিশন ভক্তটা খুবই কম। এই জন্য কৃষ্ণ ভক্তি দুর্লভ, সুদুর্লভ, কৃষ্ণ ভক্ত সুদুর্লভ। তবে কি ভক্ত নেই? আছে, কিন্তু এই ভক্ত সংখ্যাটা অতি সুদুর্লভ। এটি আমাদের মহাজন গুরুবর্গ জানাচ্ছে। গুরু পাঠপদ্ম আশ্রয় করে সূত্রভাবে যিনি ভজন করছেন, এই জন্য ভগবান গীতাতে বলে দিলেন অনন্যাং চিন্তাং যে উপাসতে তেষাং যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বক। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বক। অনন্যাং চিন্তা, যিনি নিরন্তর আমার চিন্তা, আমার স্মরণে আমার ভজন। অনন্যাং চিন্তা যে উপাসতে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বক, যিনি আমার স্মরণে এসে আমার ভজন করছেন, সেই ভক্তই একমাত্র আমাকে প্রাপ্ত হবেন, এটা নিশ্চিত করে দিলেন। তাহলে ভক্ত কি করে আমরা বুঝবো? ভক্ত লক্ষণ কি? শাস্ত্রেতে কপিল দেবতী সম্পর্কে সাধু লক্ষণ কি বললেন? উত্তরকে ভগবান ভক্তের বৈষ্ণবের লক্ষণ বলেন, 32 প্রকার বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণবের কিভাবে তার আচরণ হবে, কিভাবে তার অ্যাক্টিভিটি হবে, কিভাবে তার ব্যবহার হবে, সেটা ভগবান শাস্ত্রকে জানাচ্ছে। আমাদের শাস্ত্রসম্মত জীবন যাপন করতে হবে। শাস্ত্র যেটা বলছেন, মহাজনগণ যেটা বলছেন, মহাজনগণ যে পথে চলেছেন, মহাজন পথের অনুসরণ করে আমাদেরকে ভজন করতে হবে, নাহলে ভগবত দর্শনটা অসম্ভব। ভগবত দর্শনটা, ভগবত প্রাপ্তিটা অসম্ভব। শাস্ত্র সম্মত যদি জীবন কেউ না করে, আচরণ করে সদাচার সম্পন্ন যদি না হয়, সদ্গুরু চরণ যদি আশ্রয় না করে, সে কখনো ভগবত ধামে যেতে পারবে না বা ভগবত প্রাপ্তি হবে না। এটি শাস্ত্রের নির্দেশ। তো আমাদের সেই জন্য শাস্ত্র সম্মত সদ্গুরু চরণ আশ্রয় করে শুদ্ধ ভক্তির মার্গ, শুদ্ধ ভজন প্রণালীকে আশ্রয় করতে হবে। এই জন্য নারদ পঞ্চাত্মে বিধানিত বলছেন, নারদ পঞ্চাত্মে বিধির বিনা হরে ভক্তি উৎপাদই কেবল। উৎপাদ, এ জগতে সব উৎপাদ ভক্তি, শুদ্ধ ভক্তি নয়। কেন? এই ভক্তির মধ্যে ভেজাল আছে, মিশ্রা ভক্তি, মানে শুদ্ধ আচরণ করে না, সদাচার সম্পূর্ণ জীবন যাপন করে না, কিন্তু ওই চলছে। এরকম ভক্ত বা এরকম যারা সাধন ভজন করছে এবং যারা সাধন ভজনের প্রণালী গুরু দিচ্ছে, তাদের শাস্ত্র বলছে সবরং নরক। গুরু শিষ্য উভয় ডাইরেক্ট নরকে চলে যাবে, কোনো স্টপিস থাকবে না। কেন থাকবে না? না, শাস্ত্র বিধি বিনা, নারদ পঞ্চরাত্রি বিধি বিনা যারা ভক্তির যাজন করে বা ভজন করা প্রণালীকে আশ্রয় করে, তারা ভগবত দর্শন আর ভগবত প্রাপ্তি তাদের হবে না। এটি হচ্ছে শাস্ত্রের বিধান। এই কথা বলতে গিয়ে
শাস্ত্র জানাচ্ছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, গুরু কৃষ্ণ উভয় শাস্ত্রে প্রমাণ। গুরু কৃষ্ণ উভয় শাস্ত্রে প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। ভগবান ডাইরেক্ট কাউকে কৃপা করেন না। একটা মায়া লীলা, একটা অমায়া লীলা। মায়া লীলা মানে বঞ্চনা লীলা, অমায়া মানে অযুক্তি অকৃতজ্ঞতা কৃপা। তো হচ্ছে গুরু কৃষ্ণ। গুরু কে? গুরু হচ্ছে ভগবানের রিপ্রেজেন্টেটিভ বা দূত বা পিয়ন, ভগবানের প্রতিনিধি, ভগবানের অনুগ্রহ শক্তি কৃপার মুক্ত হচ্ছে গুরু। গুরু তত্ত্ববস্তু, গুরু মানুষ নয়, গুরু হচ্ছে তত্ত্ববস্তু। আমরা তত্ত্বের উপাসনা করছি, তাত্ত্বিক দৃষ্টি দিয়ে দেখতে হবে, শাস্ত্র দৃষ্টি দিয়ে দেখতে হবে, বাস্তবিক সে আচরণ সে সদাচার সম্পন্ন কিনা, সদ্গুরু পরম্পরা ধারাতে মহাজনের বন্ধনটাতে তিনি স্নাত আছে কিনা, এই বিচার করে করতে। যদি সে বিচার যদি না করা হয়, তাহলে সে শুদ্ধ ভক্তি বা শুদ্ধ ভজন পথে সে ভগবত দর্শন হবে না বা ভগবত প্রাপ্তি হবে না। বহু কাল যদি করে শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ প্রেমধন। কেন এত ভজন করছে, নাম করছে, তা হচ্ছে না কেন? এখানে শাস্ত্রে নির্দেশ আছে, নির্দেশ মতো সে জীবনযাপন করছে না, সদাচার সম্পন্ন করছে না, তাই জন্য সে ভক্তিকে আশ্রয় করে ভক্তি লাভ করতে পারছে না। ভক্তি লাভ না করে ভগবত দর্শন বা ভগবত প্রাপ্তি হচ্ছে না। এটি শাস্ত্রের নির্দেশ। তো গুরু কৃষ্ণের উপায় শাস্ত্রের গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। তাই ভগবান নিজে শাস্ত্র বলছেন, আমি গুরু স্বরূপে আত্মরূপে আচার্য মাম বিজানিয়াত না অবমান্য করেছি না মর্তবুদ্ধি অসেত সর্বদেবময়। আমি আচার্য রূপে আছি। ভগবান আচার্য রূপে আসেন, ভগবান গুরু রূপে আসেন, ভগবান ধাম রূপে প্রকট হয়, ভগবান নাম রূপে প্রকট হয়, ভগবান সেবা রূপে প্রকট হয়, ভগবান বৈষ্ণব রূপে জগতে আসেন, ভগবান বহু রূপে রয়েছেন। ভগবান বিভু বস্তু, সচিদানন্দ বস্তু, অদর্শন বস্তু, তিনি অপ্রাকৃত বস্তু, তিনি অচিন্তনীয় বস্তু। এই অচিন্তনীয় অপ্রাকৃত বস্তুকে জানতে গেলে শুদ্ধ ভক্তির মার্গ না হলে ভগবত দর্শন হবে না, জন্মত প্রাপ্তি হবে না। শাস্ত্র পড়া যায়, শাস্ত্র কথা শোনা যায়, শাস্ত্র কথা বলা যায়, কিন্তু আচরণ যদি না থাকে তাহলে সেই ভক্তিটা ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস হবে না, বা ভগবত দর্শন মার্গেতে তার মৃত্যু হয়ে যাবে। এবং হরিভক্তি বিলাসে এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলেছে, নারদ মানে অবৈষ্ণব উৎকৃত হরিকথা মৃত সবরণী প্রয়াস। অবৈষ্ণব থেকে যদি হরিকথা শোনা যায়, সেটা কেমন না সর্পের বিষের মতন হবে। যেমন দুধটাকে খুব ঘন করে ফুটানো হলো, বেশ কাজু কিশমিশ কেশর আদি দেওয়া হলো, সেই দুধটা খেলে তুরন্ত শক্তি হবে। কিন্তু ওই দুধটা যদি উঠানে বসানো থাকে গ্লাসটা, সেই যদি একটা বিষধর স্বাদ যায়, একটা টাচ করে চলে যায়, তাহলে সেই দুধটা কেমন খেলে হবে? তার মৃত্যু কালের অধীন হবে। তাই বলছে, যদি শুদ্ধ বৈষ্ণব না হয়, শুদ্ধ ভক্তির মার্গ যদি না দর্শন করে, তাহলে সে তার ভজন, তার গুরু যদি ব্রহ্মাণ্ডের লোক হয়, শিষ্যকে ব্রহ্মাণ্ডে প্রবেশ করে যেতে পারবে, ও ব্রহ্মাণ্ডের মধ্যে থাকবে। গুরু যদি অপ্রাকৃত বৈকুণ্ঠ জগতের লোক হয়, সাধন ভজন করে কোনদিন না কোনো প্রভাবে সে একদিন না একদিন সে বৈকুণ্ঠ বলে ধানে যেতে পারবে। এই যে বিশ্বনাথ চক্রবর্তী এই বলছেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ নমুতভূতোপি। যার প্রসাদ না হলে, কৃপা না হলে ভগবৎ কৃপা হবে না। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ।